নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এমন কিছু কিছু রান্না হয় যেগুলো জনপ্রিয়, বেশি প্রচলিত রান্নার থেকে কিছুটা ভিন্ন, কিন্তু খেতে অসাধারণ হয়। যেসব রান্না একবার খেলে স্বাদ মুখে লেগে থাকে। আজকে সেরকমই একটা এঁচোড়ের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি দেখুন একটা প্লাস্টিকের শীট পেতে নিয়েছি, এর ওপরে আমি এঁচোড় কেটে নেব। এতে করে কিচেন স্ল্যাবটা নোংরাও হবে না আর এঁচোড়ের আঠা স্ল্যাবে পড়বে না। আমি রান্নাটা করার জন্য একটা কচি এঁচোড় নিয়ে নিয়েছি, এটাই এখন কাটবো। তবে কাটার আগে হাত আর বটিতে ভালো করে সর্ষের তেল লাগিয়ে নেব, তাতে মঠিটাও আঠা আঠা হয়ে যাবে না আর হাতেও আঠা লেগে যাবে না। তেল না লাগালে এঁচোড় কাটার পর বটিটা পরিষ্কার করা বেশ কঠিন হয়ে যায়। এবার আগে এঁচোড়টাকে দু টুকরো করে মাঝখান থেকে কেটে নেব। এই অর্ধেকটাকে আবারও আরেকটা ভাগ করে কাটবো, তারপর খোসাটা কেটে বাদ দেব। এভাবে করলে খোসা ছাড়াতে সুবিধে হবে। পুষ্ট আর কচি এঁচোড় দুরকম এঁচোড়েই কিভাবে কাটতে হয় তার উপর একটা ভিডিও আমার রয়েছে চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। খোসাটা কেটে বাদ দিয়ে এঁচোড়ের বুকের অংশ কেটে নেব। এই বুকের অংশটা আমি এই রান্নায় ব্যবহার করব না, তবে এই অংশটা আমি ফেলে দিই না। এটা দিয়ে কি করি আমি অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার ভিডিওতে যেরকম দেখাচ্ছি এরকম ভাবে ডুমো ডুমো করে কেটে নেব। আর এখানে দেখুন আমি খানিকটা জলের মধ্যে আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। কেটে নেওয়া এঁচোড় এই হলুদ জলে ভেজাবো, তাহলে এঁচোড় কালো হবে না। আর এভাবেই আমি পুরো এঁচোড়টা কেটে নেব। দেখুন আমি সবটা এঁচোড় কেটে নিয়ে প্রেসার কুকারে অল্প একটু সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করলে কিন্তু এঁচোড়ের স্বাদ নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখুন এঁচোড়ের খোসাগুলো রয়েছে, আমি কিন্তু এগুলোকে ফেলে দেব না। আমি এগুলোকে একটা বালতিতে জলের মধ্যে চুবিয়ে রেখে দেব। তারপর ভিজে গেলে কদিন পরে এটা ছেঁকে নিয়ে বা চটকে নিয়ে জলটা গাছে দিয়ে দেব। এটা কিন্তু গাছের খুবই উপকারী সার। এখানে দেখুন আমি 150 গ্রাম মতো কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর তার সাথে চিংড়ির মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার এই চিংড়িগুলোকে আমি অল্প একটু নুন হলুদ মাখিয়ে নেব। আপনাদের কাছে যদি এরকম কুচো চিংড়ি না থাকে তাহলে আপনারা যে কোনো চিংড়ি কিন্তু এই রান্নাটায় ব্যবহার করতে পারবেন। চিংড়ি মাছে নুন হলুদ মাখানো হয়ে গেলে একটা প্যানে 1 চামচ সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এতে চিংড়ি মাছগুলো দিয়ে অল্প একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে হাই ফ্লেমে অল্পক্ষণ ভাজবো, খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। আমি কড়াইতে আরো 1.5 টেবিল চামচ মতো তেল গরম করে নিয়েছি। এবার এতে সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো ভেজে নেব। আর ভাজার সময় আমি আধা চা চামচ নুন দিয়ে দেব। আমি সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, তাই এখন আর হলুদ দিলাম না। এঁচোড়গুলোকে মাঝারি আঁচে একটু লালচে করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু এঁচোড়টা একটু শক্ত মতো হবে। আবার সিদ্ধ করার পর যদি একদমই না ভাজা যায় তাহলেও কিন্তু খেতে পাংশে লাগবে। আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি তুলে নেব। কড়াইতে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এই তেলেই আমার বাকি রান্নাটা হয়ে যাবে, আর তেল দিতে হবে না। তবে এইসব সাবেকি রান্নাতে তেলটা একটু বেশি দিতে হয়, তা না হলে স্বাদ বা দেখতে কোনোটাই কিন্তু সাবেকি রান্নার মতো হয় না। দেখুন আমি এখানে 2টো ডুমো করে কাটা আলু দিয়ে দিয়েছি। এই আলুগুলোকে আমি এখন ভালো করে ভেজে নেব। আলু ভাজার সময় কিন্তু আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে দেব। এই আলুগুলো একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে আলুগুলো মোটামুটি 70% সিদ্ধ হয়ে যায়, আর পরে রান্নার সময় আলুগুলো সিদ্ধ করার জন্য ঝোল বেশিক্ষণ ধরে ফোটাতে না হয়। আমি ঢিমে আঁচে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। এবার আমি আলুগুলোকে এঁচোড়ের সাথে তুলে রাখবো। এখানে দেখুন আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 5টা ছোট এলাচ। আমি এগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি। 1 ইঞ্চি মতো দারচিনি, 4-5টা লবঙ্গ, একটা তেজপাতা।
অল্প একটু জয়িত্রী আর আধা চা চামচ গোটা জিরে। এবার এই ফোড়নগুলোকে আমি তেলের ওপর দিয়ে দেব। ফোড়নগুলো 30-40 সেকেন্ড একটু নেড়ে নিয়ে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি এখন 2-3 মিনিট একটু কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। এবার আমি এতে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনটা মিশিয়ে নিয়ে 1.5-2 মিনিট একটু নেড়ে নিয়ে একটা টমেটো পিউরি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষাবো যতক্ষণ অবধি না তেল ছেড়ে বেরিয়ে আসে। আমি রান্নার শুরুতেই একটা মশলা বানিয়ে রেখেছিলাম, আপনাদের একটু দেখিয়ে দিই মশলাতে কি কি দিয়েছি। একটা ছোট বাটিতে 2.5 টেবিল চামচ মতো টক দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই ফেটানো দইতে একে একে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইসব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এই সময় মশলাটা কষা হতে হতে আমি যে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে রেখেছিলাম সেগুলোকে বেটে নেব। চিংড়ি মাছগুলোকে বেটে নেওয়ার জন্য আমি এগুলোকে একটা মিক্সির বাটিতে ঢেলে নেব আর এতে দিয়ে দেব 8-10টা কাজু বাদাম। এবার এগুলোকে খুব মিহি করে পিষে নেব। প্রথমে কয়েকবার জল ছাড়া ঘুরিয়ে নিয়ে এসে তারপর জল দিয়ে খুব মিহি করে পিষে নেব। দেখুন আমি একদম মিহি করে পিষে নিয়ে এসেছি, এরকম ভাবেই পিষে নিতে হবে। এদিকে দেখুন মশলাটা কষে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এই সময় আমি করে রাখা গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেব। এই মশলাগুলো মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষাবো। এই মশলা কষানোর সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখবো। মশলাটা একটু কষে আসলে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আবারও কষাবো। দেখুন মশলা আবারও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দেব আর করে রাখা চিংড়ি মাছ আর কাজুর যে পেস্টটা সেটা দিয়ে দেব। এগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও কষাতে হবে। আপনাদের মনে হতে পারে এতবার বারে বারে এক একটা করে উপকরণ দিয়ে কষানোটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু রান্নার স্বাদ যদি ভালো করতে চান তাহলে কিন্তু এভাবেই একটা একটা করে মশলা দিয়ে কষিয়ে রান্না করতে হবে। এভাবে একটু সময় নিয়ে মশলা কষিয়ে রান্না করলে দেখবেন রান্নার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই মশলাটা আবারও ধিমে আঁচে কষাতে থাকবো। এই পর্যায়ে মশলা কিছুটা কষে যাওয়ার পরে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে আবারও একসাথে কষাবো। দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি খানিকটা গরম জল দিয়ে দেব। আমি 1 কাপের থেকে খানিকটা বেশি দিলাম। জলটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এবার ঝোলটা ফুটতে শুরু করলে এতে একে একে দিয়ে দেব আধা চা চামচ চিনি, 4-5টা কাঁচা লঙ্কা, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। আপনাদের কাছে শাহি গরম মশলার গুঁড়ো থাকলে আপনারা শাহি গরম মশলার গুঁড়ো দিতে পারেন। আমার কাছে জায়ফল জয়িত্রীর গুঁড়ো আছে, আমি গরম মশলার সঙ্গে সেগুলো একটু একটু করে দিয়ে দেব। আর আপনাদের কাছে যদি একান্ত না থাকে তাহলে না দিলেও হবে। একটু মিশিয়ে নিয়ে 1-1.5 মিনিট একটু রান্না করে নেব। আমি মোটামুটি 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি এতে 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দেব। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, আবার যদি খাওয়া বারণ থাকে নাও দিতে পারেন। ব্যাস আমার রান্নাটা মোটামুটি রেডি। আপনাদের একটু দেখিয়ে দিই ঝোলটা কেমন হয়েছে। এই যে দেখুন। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে সার্ভ করে দেব। একটা অসাধারণ স্বাদের রান্না। কখনো যদি এভাবে এঁচোড় চিংড়ি রান্না না করে থাকেন তাহলে অবশ্যই একবার করে দেখবেন। খেতে এতটাই ভালো হয় যে দিয়ে কুলোতে পারবেন না। আপনারা কে কে এভাবে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা রান্না করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সাথে এই রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।